বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিশ দিল সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালীর প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিয়তি মাইতি নামে ওই প্রতিবাদী মহিলার দাবি, তাকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে তাকে মিথ্যাভাবে ধর্ষণের মামলা রুজু করিয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই কথা জানার পর তিনি ঘটনার বিবরণ জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়াও দিয়েছিলেন। তারপরেই পিয়ালি দাস হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মানহানির মামলা রুজু করার হুমকি দিয়েছে পিয়ালি দাস। এমনটাই ঘটনার বিবরণ জানিয়ে নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের করার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার পিয়ালি দাসের বাড়িতে যায় সন্দেশখালী থানার পুলিশ। পুলিশ তাকে ও তার পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিশ মেরে দেয়। পিয়ালি দাসকে সন্দেশখালী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিয়ালিদি, হ্যালো একটু পরে কল ব্যাক করবি আপনাকে। হ্যালো, বলছি ব্যস্ত আছে, একটু পরে কল ব্যাক করবো কি? আমি একটা মিনিট 30 সেকেন্ড কথা বলবো আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। বলছি আপনার বিরুদ্ধে তো একটা লিখিত অভিযোগ করেছে নিয়তি মাইতি। হ্যাঁ 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 আপনার বাড়িতেও একটা পুলিশ নোটিশ দিয়েছে দেখা করার জন্য থানায়, আপনি কি বলবেন? দেখুন, আপনারা তো এটা আমার নোটিশ দিয়েছে, আইনের রাস্তা আমাকে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপর নোটিশ দিয়েছে, যেতে হবে, শেষ হয়েছে যখন তখন ওটাই লড়তে চাই। আর 4 তারিখের পরে সব সব প্রমাণ পেয়ে যাবেন আপনারা। আর একটা আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে অনুপ দাস শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে মাসে টাকা নিত মাসোয়ারা, আর যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে সব সাজানো, আপনারই তো আন্দোলনকারী। এটা কি বলবেন? না, সাজানো বলা হয়নি। হ্যাঁ। পুরো সন্দেশখালীতে আন্দোলন হয়েছিল। সন্দেশখালী 1 নম্বর, 2 নম্বর, বেড়মজুর সব জায়গায় আন্দোলন হয়েছিল। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অনুপ দাস যাকে নিয়ে গেছে, অনুপ দাস হচ্ছে বিজেপির কেউ না, উনি মানে একটা সমাজসেবী সংস্থার সাথে যুক্ত আছেন। সেই হিসেবে উনি মানে আন্দোলনকারী আমরা নয়, মানে নির্যাতিত আমরা না, আরো অনেকেই নির্যাতিত হয়েছিল। তো তাদের মধ্যে কাউকে নিয়ে গেছিল। আর বলছি পরে কথা বলছি। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে বলছেন যে 10,000 টাকা করে